আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, চারকুল পরে যদি মাটিতে আঘাত করতে পারেন তাহলে কি হয়, কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারকুল হলো আগুনের মতো, কোরআন সাক্ষী, কোরআনের দ্বারা রেফারেন্স দেব। চারকুল হলো আগুনের মতো। চারকুল পরে যদি আপনি মাটিতে বাড়ি মারেন, আঘাত করতে পারেন, আপনার দুশমন সে যত বড় হোক, যত ছোটই হোক, সে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, দুশমন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এমন কোনো ব্যক্তি নাই যে আমার দুশমন নাই এ কথা বলবে। দুশমন আছে, ছোট অথবা বড়। দুশমনকে, শত্রুকে আল্লাহ তাআলা এই চারকুলের মাধ্যমে, চারকুল পরে যখন মাটিতে আঘাত করবেন, মাটিতে বাড়ি মারবেন, এই আঘাতের মাধ্যমে দুশমন আপনার কাছে পরাজিত করবে ইনশাআল্লাহ, এবং দুশমনের উপরে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারকুলের মধ্যে সেই শক্তি, সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি চারকুল পরে যদি আমলটি করতে পারেন, আপনার সমস্ত দুশমন আপনার কাছে পরাজিত হবে, বা দুশমনের উপরে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। অথবা দুশমনকে যদি আপনি বন্ধু বানাতে চান তাও পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ চাহে তো চারকুল আপনি যেই সেই মনে করবেন না। নবীজিকে সমস্ত দুশমনেরা কুফরি করেছিল, দুশমনেরা নবীজিকে জাদু করেছিল, নবীজি শুকিয়ে যাচ্ছিল, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তেছিল। নবীজিকে আল্লাহ তাআলা এই চারকুলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করেন। স্বপ্নে দেখায়া দেন যে আপনাকে জাদু করা হয়েছে, বান মারা হয়েছে। আপনি বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে বান মারলো কিভাবে? সে আল্লাহ তাআলার একজন এত বড় রসুল, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা আমার দিকে শিক্ষা দেওয়ার জন্য, এই চারকুল পাওয়ার জন্য, চারকুলের যে পাওয়ার এইটা দেখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ দিয়া আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। নবীজির মাধ্যমে আমরা এই চারকুল পেয়েছি, যেন আমরা এই চারকুলের মাধ্যমে উপকার, লাভবান অর্জন করতে পারি। আল্লাহু আকবার। তো নবীজিকে যখন জাদু করা হয়, বান মারা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীজির উপরে ওহী নাজিল করেন, স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দেন সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই চারকুলের মাধ্যমে দুই কুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার মধ্যে 11টি আয়াত আছে। আপনাকে একজন মহিলা তাবিজ করেছে, কুফরি করেছে, জাদু করেছে, আপনাকে ভান মেরেছে, এবং একটি চিরুনির মধ্যে, একটি চুলের মধ্যে 11টি গিরা দিয়া ওই চুলটাকে চিরুনির মধ্যে পেঁচাইয়া অমুক কূপের মধ্যে রেখে দিয়েছেন। ওই চুলের মধ্যে 11টি গিরা আছে, আর এই দুই কুলের মধ্যে 11টি আয়াত আছে। আপনি ওই কূপের কাছে যাবেন, হাত বাড়াইবেন, কূপের মধ্য থেকে চিরুনি চলে আসবে। আপনি চিরুনি থেকে চুলটা নিয়া এক একটা করে গিরার মধ্যে হাত দিবেন, আর এক একটা করে আয়াত পড়ে ফু দিবেন, আর এক একটা গিরা খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তাই করলেন। কূপের কাছে গেলেন, হাত বাড়াইলেন, ওই চিরুনি আসলো। দেখলো চিরুনির মধ্যে চুল পেঁচানো, ওই চুলের মধ্যে 11টা গিরা ছিল। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের মধ্যে কিন্তু 11টা আয়াত। আল্লাহু আকবার। আমরা এই দুইটা সূরা পেয়েছি নবীজির এই ঘটনার মাধ্যমে। নবীজির কাছে এই সূরা দুইটা তখন নাজিল হয়, 11টা আয়াত নবীজি এক একটা আয়াত পড়ে ওই চুলের গেরার মধ্যে ফু দিয়েছে, আর এক একটা করে গিরা খুলে গিয়েছে। আপনাকে চারকুল আজকে শিক্ষা দেওয়া হবে যে কিভাবে এই চারকুলের আমলের মাধ্যমে আপনার দুশমনকে আপনি পরাজিত করবেন। আপনার জানের দুশমন আছে, আপনার মালের দুশমন আছে, আপনার ঘরের দুশমন আছে, আপনার জায়গার দুশমন আছে, জায়গা জমি নিয়ে দুশমনী আছে, আপনার ব্যবসা পার্টনার নিয়ে দুশমনী আছে, সামনে বাহ্যিক দুশমন আছে, আপনার পেছন থেকে অপ্রকাশ্যে দুশমন আছে, দূর থেকে আপনার দুশমনরা আপনার ক্ষতি করতে চায়। যেইভাবেই হোক সেটা সূরা কালামের মাধ্যমে করতে চায়,
অথবা কুফরি কালামের মাধ্যমে করতে চায়, বা সরাসরি আপনাকে হত্যা করতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, বিভিন্নভাবে ঠেট দিতে চায়, ওই সমস্ত দুশমনকেও আপনি পরাজিত করবেন। সেটা দুনিয়াবি দুশমন হোক, বা বাহিরের দুশমন হোক, আখেরাতি দুশমন হোক, বাহ্যিক দুশমন হোক, জানের দুশমন হোক, মালের দুশমন হোক, আপনার পরিবারের দুশমন হোক, আপনার সন্তানের দুশমন হোক, যে কোনো দুশমন হোক, যে কোনো শত্রু হোক, এই 4 কুল পাঠের মাধ্যমে, এই 4 কুল পড়ে মাটিতে আঘাতের মাধ্যমে, মাটিতে বাড়ি মারার মাধ্যমে দুশমনকে আপনি পরাজিত করবেন। দুশমনের উপরে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা যদি চায়, ইনশাআল্লাহ এই 4 কুলের মধ্যে যেই ফজিলত দিয়েছেন, সেই জন্য এই ভিডিওটি ইনশাআল্লাহ খুবই মনোযোগ সহকারে শুনুন। খুবই উপকারী একটি আমলিয়াত এবং দুশমনকে ধ্বংস করার একটি ভিডিও। এটা প্রচার প্রসার করে দিলাম। ইনশাআল্লাহ বেশি বেশি শেয়ার করবেন, প্রচার প্রসার করবেন, যেন মানুষ উপকৃত হয় ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, প্রচার প্রসার বেশি বেশি করবেন। আল্লাহ অবশ্যই আপনার মনের আশা কবুল করবেন। কোনো ইসলামিক ভিডিও দেখলে প্রথমেই লাইক করে দিবেন ইনশাআল্লাহ, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বেল আইকন আছে একটা, বেল আইকনের মধ্যে টিপ দিলে এই ডাবল লেখা আসবে, ওই ওয়ালের মধ্যে তখন চাপ দিয়ে দিবেন। আমরা যখন কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়বো, সমস্ত মানুষের কাছে পৌঁছাতে সাহায্য হবে। তারা ইনশাআল্লাহ তাআলা উপকার পেয়ে যাবে, আমল করবে। এই যে আমি 4টা যে কুল পড়ব, একটা কুলের মধ্যে কসম ইনশাআল্লাহ কম আয়াত আছে, অক্ষর আছে, হরফ আছে, তাহলে 100 ইনশাআল্লাহ তাআলা দিয়ে গুণ করলে, আপনি যে গুণ দেন কত হরফ নেকি হবে আপনার। আল্লাহু আকবার। দুনিয়া বিক্রি করলেও তো এই নেকি আর হবে না। একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 নেকি দিবেন। এই 10 নেকিকে যদি আবার আপনি কত কত আয়াত পড়বেন, এগুলো দিয়ে যদি আপনি গুণ করেন, হাজার হাজার লক্ষ কোটি আমল এবং নেকি আপনার হইতে থাকবে। এই জন্য আমাদের প্রত্যেকটা কোরআন হাদিসের ভিডিওর মধ্যে নেকি আছে, সওয়াব আছে। ওযু ছাড়াও শুনলে সওয়াব আছে ইনশাআল্লাহ। 10 কইরা নেকি একটা হরফে। আর ওযু সহ শুনলে আপনি ইনশাআল্লাহ শুইয়া শুনেন, দাঁড়াইয়া শুনেন, বা চলতেছেন ফিরতেছেন, যেই অবস্থায় শুনেন, আমল করেন আর না করেন, শোনার দ্বারা ওযু সহ শুনলে 30 কইরা নেকি একটা হরফে, আর ওযু ছাড়া শুনলে 10 করে নেকি। মা ও বোনেরা, পিরিয়ড চলাকালীন সময়ে শুনতে পারবেন এবং ওযু ছাড়াও সমস্ত ভাই বোনেরা শুনতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 4 কুল পরে মাটিতে যদি আঘাত করেন, তাহলে কি হয়, কি হবে? দুশমন পরাজিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো বলছিলাম, নবীজি সব সময় এই 4 কুলের আমল করতেন। নবীজি যখন ঘুমাতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি যখন ঘুমাইতেন এই 3টা কুল অর্থাৎ পরে ফু দিতেন। ফু দিয়া হাত মাটির মধ্যে আপনার ফু দিয়া সমস্ত শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ করতেন। নবীজি এই কাজটি 3 বার করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নবীজি বলছেন, এই 4 কুলের মধ্যে থেকে 3টা কুল, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস আমি পড়া শোনাই দিব ইনশাআল্লাহ। একবার এই 3টা সূরা প্রতিদিন আপনারা ফজরের নামাজের পরে 3 বার করে পড়বেন। কেউ কেউ বলে, আমি তো ফজরের সময় উঠতেই পারি না। ফজরের সময় উঠতে না পারলেন, যখন আপনি উঠবেন তখনই ফজর নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ কাজা হবে না। আমি দলিল সহকারে আপনাকে কমেন্ট করবেন, আমি দলিল সহকারে আপনাকে রেফারেন্স দেব ইনশাআল্লাহ তাআলা। তবে ইচ্ছা করে না, ইচ্ছা না করে আপনি চাইবেন ফজরের নামাজটা এলার্ম দিয়ে রাখবেন, আগে আগে ঘুমাবেন। তারপরেও যদি না উঠতে পারেন,
যখন উঠবেন তখনই সাথে সাথে অজু করে গোসলের প্রয়োজন হলে গোসল করে ফজরের নামাজটা পড়বেন। আপনার নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। ফজরের পরে 3 বার করে এই একটা সূরা পড়বেন, 3টা কুল পড়বেন, একটা কুল পড়বেন, 3 বার করে সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার ফজরের পরে 3 বার করে, আর জোহরের একবার, আসরের একবার, মাগরিবের 3 বার, ফজর এবং মাগরিবে 3 বার করে পড়বেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা কিন্তু কুল দিয়ে শুরু, আর বাকি 3 ওয়াক্তে নামাজে একবার করে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটি যারা করবে আল্লাহ তাআলা তার জান, মাল, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, আসমানি বালা, জমিনি বালা, দুশ্মনের দুশ্মনী, আগুনের আগুন থেকে, রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে, সমস্ত রকম আগুন পানির দুর্ঘটনা থেকে, বাতাস পানি, বড় বড় আযাব গজব থেকে তার জান, মাল, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সকল কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ঘুমানোর সময় অজু থাকুক না থাকুক এই 3টা সূরা নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে নবীজি 3 বার করতেন এইভাবে সমস্ত শরীর 4 কুল পড়ে মাটিতে আঘাত করলে কি হয় জানায় দিব। কেমনে করবেন আমলটি, কিভাবে করবেন আমলটি? আপনি আগে অজু করে পাক পবিত্র হয়ে নেবেন। অজুর আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন অজুর আগে, অজুর শুরুতে। তারপরে অজু করবেন, অজু করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র কাপড় পরে নেবেন। এক জায়গায় জায়নামাজ বিছাইয়া নেবেন। জায়নামাজ বিছাইয়া নিলে কি হয়, ওই জায়গার মধ্যে যদি কোনো নাপাক থাকে ওই নাপাক থেকে আপনি হেফাজত হইলেন। তারপরে কেবলামুখী হয়ে বসবেন। কেবলামুখী হয়ে বসে তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কি নামাজ পড়বেন? সালাতুল হাজত নিয়ত করবেন, আমি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যদি সালাতুল হাজত যদি মনে না থাকে নিয়ত করবেন আমি নফল 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কোন সময় পড়বেন? 3টা সময় ছাড়া, যখন সূর্য উঠতে আপনার নেয় এবং সূর্য যখন ডুবতে যায়, এবং দ্বিপ্রহর কখন? বর্তমানে 12টার দিকে, সোয়া 12টা, তখন নামাজ পড়বেন না। 15 মিনিট ছাড়া যখনই সময় পাবেন তখন আপনি অজু করে পাক পবিত্র কাপড় পরে 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নিয়তে। এইভাবে সূরা মিলাবেন। সুন্নত নামাজের মধ্যে যেরকম আলহামদু সূরা মিলাইয়া নামাজ পড়ছেন, এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ যখন শেষ হয়ে যাবে কেবলামুখী হয়ে প্রথমে আপনাকে ইনশাআল্লাহ বসতে হবে। দুরূদ শরীফ 11 বার পড়বেন, ইস্তেগফার 11 বার পড়বেন। তারপরে আপনি 3 বার করে এই 4 কুল পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন। মাটিতে ঠাস করে 2 হাত এরকমভাবে মারবেন। তারপরে আপনার পুরো শরীরটা মেসেজ করে দিবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি এই 4 কুলের মাধ্যমে দোয়া চাইবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার শত্রুকে, আপনার দুশমনকে পরাজিত করবেন, অথবা দুশমনকে আল্লাহ তাআলা বন্ধু বানায় দিবেন। আল্লাহ তাআলা সকলের আমলগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। আর ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।